অন্যদিকে কাদম্বিনী বিচার চেয়ে প্রতিবাদ আন্দোলনে স্কুল পড়ুয়াদের আমরা বারংবার দেখেছি, আর এবার সেই আন্দোলন প্রত্যাহারের নির্দেশিকা। স্কুলের অনুষ্ঠান ছাড়া অন্য যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না, নির্দেশিকা জেলা স্কুল শিক্ষা দপ্তরের। ইতিমধ্যে আন্দোলন বন্ধ করতে শিক্ষা দপ্তরের এই পদক্ষেপ প্রশ্ন কিন্তু উঠছে। ঘটনায় ক্ষুব্ধ গোটা শিক্ষা মহল। সেই নির্দেশিকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিস্তারিত জানবো বিষয়ে আমাদের প্রতিনিধি মণি ভট্টাচার্য রয়েছে টেলিফোন মাধ্যমে। মণি, যে খবর উঠে আসে সামনে বারংবার আমরা দেখেছি রীতিমতো একেবারে তৃণমূল অর্থাৎ শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করছে, কিন্তু এক্ষেত্রে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বাধা দিতেই কি এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে? এরকম বলাই যায়, কারণ যে বিষয়টা স্পষ্ট করে বলা আছে নির্দেশিকায় যে কোনোভাবে কিন্তু স্কুলের যারা ছাত্ররা কিন্তু কোনো শিক্ষা দপ্তরের জেলা শিক্ষা দপ্তরের যে অনুমতি সেই অনুমতি ছাড়া কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না, কোনো স্কুলের অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। এই মর্মে কিন্তু গতকাল একটি নির্দেশিকা জারি করা হয়েছিল এবং সেই সঙ্গে কিন্তু আজ ঘুর পথে শিক্ষকদের নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা দেখা গিয়েছে এবং সেই চেষ্টা কিন্তু দেখা গিয়েছে বাঁকুড়া এবং মালদা জেলা স্কুল শিক্ষা দপ্তরের তরফে, এবং তাদের তরফে একটি নির্দেশিকা স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কোনোভাবে কিন্তু যারা পূর্বে যে নোটিশ সেই নোটিশ কিন্তু মানছেন না, বা নির্দেশিকা যেটা ছিল যে স্কুলে পুরো সময়টা থাকতে হবে এবং স্কুলের কাজ ব্যতীত কোনো কাজই কিন্তু স্কুল শিক্ষকরা করতে পারবেন না, এই বিষয়টা কিন্তু পূর্বে নির্দেশিকা দেওয়া ছিল এবং সেই নির্দেশিকা কিন্তু অমান্য করছেন বলে অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বারবার করে দেখা গিয়েছে যে বহু জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরাও ছাত্ররাও কিন্তু পথে নেমেছে এই আরজিকর কাণ্ডের বিচার চাইতে। অর্থাৎ কাদম্বিনীর যে সেই বিচার চাইতে যারা পথে নেমেছিল সেই শিক্ষক পড়ুয়াদেরও বাধা দেওয়ার একটা অভিযোগ কিন্তু উঠে আসছে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। একেবারে মরি, এর পাশাপাশি ধন্যবাদ তোমাকে। যে ঘটনার দিকে আমাদের নজর রয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের নয়া নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে রীতিমতো নিজের স্কুলের অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে পারবেন না পড়ুয়ারা। আরজিকর কাণ্ডে এই আন্দোলনের রাশ টানতে কি এই নয়া নির্দেশিকা জারি, প্রশ্ন ইতিমধ্যেই উঠছে সকলের মনে। রাজনৈতিক বিশ্লেষক জন্টু বড়াই রয়েছে আমাদের সঙ্গে। জন্টু বাবু, আপনাকে সিএনএ স্বাগত। যে প্রশ্ন ইতিমধ্যেই উঠছে যে আমরা বারংবার দেখেছি তৃণমূল অর্থাৎ শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে রীতিমতো জোর করে পড়ুয়াদের অংশগ্রহণ নেওয়ায় বাধ্য করা হয়েছে অনেক ক্ষেত্রে, কিন্তু অন্যদিকে এবার আরজিকর কাণ্ডের ঘটনায় আমরা বারংবার দেখছি স্ব ইচ্ছায় সাধারণ মানুষেরা পথে নামছে, পড়ুয়ারা পথে নামছে এবং আন্দোলন দেখাচ্ছে এবং একই সঙ্গে ন্যায় বিচার চাইছে। তবে কি এই গোটা ঘটনায় কোনো রকম ভাবে আরজিকর কাণ্ডকে ধামাচাপা দেওয়া বা বিশ্লেষণ বন্ধ করতে বা আন্দোলন বন্ধ করতে এই নয়া নির্দেশিকা? হ্যাঁ, এটা বহুবিধ উদ্দেশ্য সরকারের। প্রথম কথা, সরকার ভয় পেয়েছে এক কথায় যদি বলেন। দ্বিতীয়, সরকার প্রত্যেকটা মুহূর্তে দেখুন 2011 সালের পর থেকে এই নির্বাচিত সরকার নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরতন্ত্রের কোন লেভেলে নামিয়ে ফেলেছে, যে তারা কিন্তু বারংবার এই গণ আন্দোলন, এটা তো বৃহত্তর পৃথিবীর একটা ইতিহাসের নজিরবিহীন একটা গণ আন্দোলন, পতাকাবিহীন আন্দোলন। এর আগেও যে ছোট ছোট আন্দোলনগুলো পশ্চিমবঙ্গে সংগঠিত হয়েছে, কখনো বিরোধীরা করেছেন, কখনো সাধারণ মানুষ করেছেন, সেটাই কিন্তু সরকার ভাঙার জন্য স্বৈরাচারীর রূপ দাঁত নখ খিচিয়ে নেমেছে এবং প্রশাসনকে মিলিয়ে দিয়েছে। তারই একটা বহিঃপ্রকাশ। আমি আপনাকে বলি যে এই যে লোকসভা নির্বাচনের সময় যখন নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অর্ডার ইস্যু করেছিল যে মিটিং মিছিলে, কোনো পলিটিক্যাল পার্টি মিটিং মিছিলে নাবালকদের নেওয়া যাবে না 18 বছর নিচে, দেখবেন ওটাকে আপনার চ্যানেলে আমি প্রোগ্রাম করেছি যে ওটাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সাংবিধানিক একটা বডির এই আদেশকে বৃদ্ধাঙ্গুল দিকে পশ্চিমবঙ্গ সরকার লোকসভা নির্বাচনে তাদের দলীয় কর্মসূচিকে ব্যাপক হচ্ছে স্কুলের ছাত্রদের নামিয়েছিল, প্রথম কথা। দ্বিতীয়, প্রত্যেকটা স্কুলের বিভিন্ন দলীয় সমাবেশে আপনারা ছোট ছোট খবর দেখার অনেক সময় দেখানোর সুযোগ থাকে না, এই নাবালক শিশুদেরকে নামায় তারা। তাহলে এখন কেন? আমি আপনাকে পরিষ্কার বলি, দেখুন 1936 সালে 1 অগস্ট বার্লিনে 49টা দেশের যে অলিম্পিকের আসর, সেখানে 49টা দেশের সব দেশের প্রতিনিধি যে স্বৈরাচারীর আরেকটা নাম হিটলারকে স্যালুট করলো, ভারতবর্ষের প্রতিনিধি ধ্যানচাঁদ কিন্তু সেদিনটা করেনি। এত বড় প্রতিবাদের পরেও হিটলার কিন্তু সেদিনটা খেলাটা বন্ধ করেনি। খেলাটা বন্ধ করে ভারত সোনা পেয়েছিল জার্মানকে 8-1 গোলে হারিয়ে তৃতীয়বার। আমি বলছি পৃথিবীর ইতিহাসে লেডি হিটলারের নাম কোথাও না নেই। যদি কোনোদিন থাকে
তাহলে হয়তো মমতা ব্যানার্জির নামটাও সেখানে নামাঙ্কিত হবে। এই কারণেই নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরাচারী লেভেলের কোথায় নামিয়ে দেওয়া যাবে তার জন্য কতটা নিকৃষ্ট হতে হয় যে পুলিশ প্রশাসনকে ঘেরিয়ে পৃথিবীর অন্যতম একটা প্রতিবাদ, এই যে নির্ভয়া বলুন, কাদম্বরী বলুন বা অভয়া বলুন, তাকে দমানোর জন্য সরকার এখন উঠে পড়ে নিয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট তার প্রত্যেকটা জাজমেন্টে ঐতিহাসিক রায় দিয়েছে। এমন কি সুপ্রিম কোর্টের ভার্সন যদি আপনি ভালো করে খেয়াল করুন, তাহলে তারা তো প্রকরণে ঘুরিয়ে এখানে 355 ধারাটাই জারি করেছে, যেটা নির্বাচিত সরকার রাজধানীর বুকের একটা এশিয়ার প্রথম প্রাইভেট সরকার চিকিৎসালয় বা হাসপাতালে সেখানে একটা ডাক্তারকে রক্ষা করতে পারেনি, পুলিশ ব্যর্থ, ইচ্ছাকৃত ব্যর্থ, তাহলে সেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স এমপ্লয় করেছে। এখানে 355 জারি। এরপরে নির্লজ্জ বেহায়া সরকার একটার পর একটা স্বৈরাচারী পদক্ষেপ নিচ্ছে। আমি বলছি পাতায় কোনোদিন যদি হিটলারের নাম থাকে তাহলে মমতা ব্যানার্জির নাম অবশ্যই উচ্চারিত হবে। কারণ স্বৈরাচারী ফ্যাসিবাদের আরেক নাম হিটলারও কিন্তু খেলা বন্ধ করেননি। ধ্যানচাঁদের প্রতিবাদের বিরুদ্ধে গিয়ে কিন্তু তিনি খেলা বন্ধ করেননি, মমতা সেটা করেছেন। এটাই বুঝুন মমতা প্রশাসন এবং মমতা ব্যানার্জি তার পুলিশ। একদমই তাই। ধন্যবাদ আপনাকে আপাতত ঝন্টু বাবু। অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। সজল বাবু, যে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে, অর্থাৎ আমরা এর আগেও দেখেছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের জোর করে নিয়ে আসা হয়েছে, আর অন্যদিকে এখানে যখন দেশ বিদেশ কলকাতার রাজপথে রীতিমতো সাধারণ মানুষেরা, পড়ুয়ারা সকলের স্বইচ্ছায় কাদম্বিনীর ন্যায় বিচার চেয়ে রাস্তায় নামছে, তখন তাদের বাধা দেওয়া হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে, মমতা ব্যানার্জির মিটিং শুনতে ছেলে মেয়েদের স্কুল ছুটি করিয়ে নিয়ে যাওয়া হতো, ক্লাস বন্ধ করিয়ে নিয়ে যাওয়া হতো। আর আজকে তারা রাস্তায় নামছে তখন তারা স্কুল বন্ধ করে বেশিরভাগ ক্ষেত্রে নামছে না। আর যদি বেশিরভাগ ক্ষেত্রেও নামে তাহলেও তারা জানবেন নিজেদের সুরক্ষিত করতে নামছেন, নিজেদের ভবিষ্যতের কথা ভেবে নামছেন, নিজেদের একটা বেটার ফিলিংস এর জন্য তারা নামছেন। একটা ভাবি একটা সরকার কত নিচে নামতে পারে, আমরা হীরক রাজার দেশে দেখেছিলাম। এরপর দেখবেন যেখানে স্কুল তুলে দেওয়া হয়েছিল। কারণ এরা যত জানে তত কম মানে, যত এরা জানছে, যত এরা বুঝছে, তত দিদিমণিকে ঘৃণা করছে। আর সেই থেকে বাঁচতে সরকার সমস্ত রকম ফ্যাসিস্ট এবং তালিবানি হুকুম জারি করছে। আপনি নিশ্চিন্তে থাকুন, যেমন ডাক্তারদের ভয় দেখিয়ে বন্ধ করা যায়নি আন্দোলন, যেমন ইস্টবেঙ্গল মোহনবাগানকে ভয় দেখিয়ে খেলা বন্ধ করে আন্দোলন বন্ধ করা যায়নি, স্কুলের এই বাচ্চাদের আন্দোলনও বন্ধ করা যাবে না। উল্টে নাগরিক সমাজ আরো ধিক্কার দেবে। দেখুন, একটাই রাস্তা বলি, এই সরকারকে আপনি ভোটের মাধ্যম দিয়ে যদি হাঁটাতে হয় তাহলে 2 বছর বসে থাকতে হবে। আপনার কাছে আমার কাছে একটাই রাস্তা। যেমন ভাবে বাংলাদেশে শেখ হাসিনাকে উপড়েছে, সেরকম এই রাজ্যের হাসিনাকেও টেনে উপড়ে ফেলতে হবে। একদম ওই তৃণমূল বলে না, একদম ওই মূল থেকে উপড়ে ফেলতে হবে, যাতে তার মূলের একটা অংশও মাটিতে না ছেড়ে যায়। এদের নেতাদের, এদের মন্ত্রীদের অবস্থা হবে আগামী দিনের আওয়ামী লীগ নেতাদের মতো। মানুষ খুঁজে খুঁজে বাড়ি থেকে বার করে করে বিচার করবে। ওরা যেমন পঞ্চায়েতে বিচার করে, শরীয়ত আইনের বিচার করে, মানুষ এদের ঘর থেকে বার করে বিচার করে। আপনি দেখে রাখবেন আজকের দিনটা। একেবারে সজল বাবু, এর পাশাপাশি আরেকটা প্রশ্ন করতে চাইবো আমি আপনাকে। আমরা দেখেছি শিক্ষায় রীতিমতো দুর্নীতি, বাংলাদেশের ছবি আমরা দেখেছি। এরপর নয়া নির্দেশিকা জারি করা হলো আরজিকর কাণ্ডে রীতিমতো রাশ টানতে, আন্দোলনের রাশ টানতে। তারপর এই শিক্ষার্থীদের ভবিষ্যতে ঠিক কি এফেক্ট পড়তে পারে এটা? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এতে করে কোনো আন্দোলন বন্ধ করা যায়, উল্টে আরো ভড়কে গেছিল। প্রথমে আন্দোলনটা ছিল জাস্টিস ফর আরজিকর, প্রথমে আন্দোলনটা ছিল কাদম্বিনীর বিচার চাই। আজ যে আন্দোলনের অভিমুখটা কিন্তু তার সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে হয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কারণ কি, আজকে যখন ইস্টবেঙ্গল মোহনবাগানের যারা ওখানকার বেশ সজল, অনেক ধন্যবাদ আপনাকে। অপরদিকে
সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। সুজন বাবু, আমরা যে নয়া নির্দেশিকা জারি হতে দেখলাম, অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে তৃণমূল শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে জোর করে পড়ুয়াদের অংশগ্রহণ করতে বাধ্য করা হচ্ছে, আর অন্যদিকে রীতিমতো এই যে আরজিকর কাণ্ড, সেই আরজিকর কাণ্ডে যখন পড়ুয়ারা স্ব ইচ্ছায় রাস্তায় নামছে প্রতিবাদে, তখন সেই প্রতিবাদে রাশ টানতে রীতিমতো নয়া নির্দেশিকা জারি করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। কি বলবেন এ বিষয়ে? নিজেদের অপরাধ ধরা পড়েছে, এটা বুঝেছে এবং মানুষের প্রতিবাদ দেখছে, তাতে ভয়ে কাটা হয়ে আছে শাসক দল এবং সরকার। তারা হলে সার্কুলার দিয়ে ছাত্রছাত্রীদের রাজনৈতিক শাসক দলের কর্মসূচিতে যোগ করা হয়েছে, এটা যখন দেখতে আমরা অভ্যস্ত। মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় যাচ্ছেন, সেখানেই ছাত্রছাত্রীদের ডেকে পাঠাচ্ছেন, তাদের সঙ্গে উনি কথা বলবেন বলে ওটা শিক্ষা সংক্রান্ত বিষয় তা নয়, সবাই জানে। আর স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ রাজ্য, দেশ, দেশের বাইরে সর্বত্র যখন হচ্ছে, স্বাভাবিক কারণেই ছাত্রছাত্রীরা তাদের নিরাপত্তা ইত্যাদি সহ নানাবিধ কারণে রাস্তায় নামবেন, এটা যখন স্বাভাবিক, নামছেন এটা যখন স্বাভাবিক, তখন ভয় পেয়ে কার্যত মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। এটা যেন সবাই মুখ বন্ধ রাখে, কেউ কোনো কথা বলতে পারবে না। যা ওরা করেছে সবাইকে মানতে হবে, এ কখনো কেউ কোনদিন মানতে পারে না। খুব অপরাধ হচ্ছে এবং একটা অগণতান্ত্রিক মনোভাব সরকারের এতে স্পষ্ট হচ্ছে। শিক্ষা দপ্তরের কাজ ছাড়া অন্য কোথাও কেউ কিছু করতে পারবেন না। আরে স্কুলের মাস্টারমশাইদের তো শিক্ষা ছাড়া বাকি কাজ লাগানো হচ্ছে। স্কুলের মাস্টারমশাইরা শিক্ষার কাজ করবেন না, সাইকেল গুনবেন সহ শিক্ষার কাজ ছাড়া বাকি কাজে মাস্টারমশাইদের যুক্ত করা হবে, সেই সরকারই আমার বলছে না, পারবেন না। এটা ভয় পেয়ে গেছে, ভয়ের প্রতিফলন। বেশ, ধন্যবাদ আপনাকে সুজন বাবু। অন্যদিকে কংগ্রেস মুখপাত্র সৌম্য আজ রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্য, আপনাকে স্বাগত। সিএনএ যে প্রশ্ন উঠে আসে সামনে, আমরা বারংবার দেখেছি শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে পড়ুয়ারা অংশগ্রহণ করছে, কিন্তু অন্যদিকে যেখানে আরজিকরের প্রতিবাদে পড়ুয়ারা রাস্তায় নেমেছে, সেখানে একেবারে পড়ুয়াদের বাধা দেওয়ার জন্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। কি বলবেন এ বিষয়ে? শাসক ভয় পেয়েছে, একদম পরিষ্কার ভয় পেয়েছে। ভয় পেয়ে যে কোনো আন্দোলন, যে কোনো প্রতিবাদকে আটকাতে চাইছে। ডিসেন্টিং ভয়েস এই সরকার শুনতে ভয় পায়। এই সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিনই বিশ্বাস করতো না, আজও করে না। এই কুশাসনের এত বড় একটা ঘটনা, সেই ঘটনাটা এখন প্রথম দিন থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। স্কুলের শিক্ষকদের এরা বিভিন্ন মিটিং মিছিলে নিয়ে যায়, সংগঠনের নাম করে ছাত্রদের দিয়ে শোভাবর্ধন করানো হয় নেতাদের, তখন মনে থাকে না? আজকে এত বড় একটা ঘটনায় স্বতঃস্ফূর্ত ভাবে ছাত্র ছাত্রী, শিক্ষক, সমাজের সর্বস্তরের মানুষরা যখন বেরিয়েছে, তখন এই ফ্যাসিস্ট সরকার তার দাঁত নখ বার করেছে তাকে আটকানোর জন্য। আসলে কার্যত ভয় পেয়েছে, ভয়। এই ভয় এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এবং তার প্রশাসনকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু। প্রতিবাদ বন্ধ করে কি মূল উদ্দেশ্যে প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। এই বিষয়ে স্বপন মণ্ডল এবং কিঙ্কর অধিকারী শিক্ষক ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। পশ্চিম মেদিনীপুরের ডিআইয়ের পর বাঁকুড়া এবং মালদা জেলার ডিআইরাও দেখলাম দুটো নির্দেশ দিয়েছে। তাতে করে দেখা যাচ্ছে যে ঘুরপথে যেটা বলতে চাইছে যে শিক্ষকদের এবং শিক্ষাকর্মী যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার কথা বলা হচ্ছে। তার মানে বর্তমান যে পরিস্থিতি চলছে, আরজিকর কাণ্ডের ছায়া যেমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে, ছাত্রছাত্রীদের মধ্যেও পড়েছে আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষকরাও শিক্ষাকর্মীরাও কিন্তু এই প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছেন। তারা বিভিন্ন দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের ডিআই, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম বাঁকুড়া জেলার শিক্ষা দপ্তর এবং মালদা জেলার ক্ষেত্রেও দেখলাম যে বিদ্যালয় স্তরে শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই যে নৃশংস ঘটনা, আরজিকরের যে ঘটনা, তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে, তাকে আটকানোর জন্যই বিভিন্ন সার্কুলার জারি করা হচ্ছে। আমরা মনে